আসসালামু আলাইকুম। আজও শুভ সন্ধ্যায় বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম আমি তানিয়া। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডাটা কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু তরকারি ট্যাংরা মাছের ঝোল। এই চিকুন চিকুন নরম ডাটা দিয়ে আর নতুন কাঁঠালের বিচি দিয়েই রান্না করে নেব আজকের সুস্বাদু তরকারি ট্যাংরা মাছের ঝোল। আসলে এমন সবজির সাথে যদি থাকে ট্যাংরা মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। ট্যাংরা মাছগুলো বড় সাইজেরই ছিল। এখানে হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে দিয়ে দিলাম একে একে সব মাছগুলো। আর কড়াইতে মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল দেখেন। আর ট্যাংরা মাছগুলো আমি একটু বেশি কড়া করেই ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর ফ্রাই প্যানে মাছ ভাজলে কিন্তু মাছগুলো একদম লেগে যায় না। আর এখন তো মাত্র কাঁঠাল পাকা শুরু করেছে, আর এই কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো তরকারির সাথে, মাংসের সাথে খুবই ভালো লাগে। এই যে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি যে পাত্রে তরকারি ঢালবো সেখানে তুলে নিলাম। তারপরে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম বেটে রাখা আদা, জিরা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে হলুদ, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে কাঁচামরিচ বেটে দিয়েই তরকারিটা রান্না করে নিচ্ছি। এই যে কাঁঠালের বিচি একটু পরিমাণে বেশি দিয়েছি, আর চিকুন ডাঁটাগুলো খেতে কিন্তু ভালো লাগে, নরম থাকে। তার জন্য আমি কাঁঠালের বিচিগুলো ডাঁটার সাথে যাতে মিশে এই জন্য চিকন করে করে কেটে নিয়েছি। এই যে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকাটা তুলে কয়েক মিনিট পরে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমার খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ এই ডাঁটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, কাঁঠালের বিচিও সিদ্ধ হতে সময় লাগবে না। এতটুকু পানিতেই আমার দুটি সবজি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব গরম পানি করে। আমি তরকারি রান্না করতে গেলে গরম পানি করে সব সময় রেখে দিই, আর ঝোলের পানিটুকুও আমি কিন্তু গরম পানিই দেব। আমার প্রিয় ভাই ও বোনদের কাছে যদি আমার আজকের ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সুস্বাদু দেশি রান্নার ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দেবেন। পরিমাণ মতো পানি দিয়ে বলক এসে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। কতটাই লোভনীয় হবে তা তরকারি ঝোলের উপরেই বোঝা যাচ্ছে যে আজকের তরকারিটা কতটাই লোভনীয় হবে। আর এখানেই কিন্তু শেষ না, আমি আজকে ফুঁড়ানি দিয়ে রান্না করব। অফ ক্যামেরায় আমি ফুঁড়ানি ভেজে রেখেছিলাম, বেটে নিয়েছি। এই যে তরকারি ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। এই সমস্ত তরকারিতে একটু ফুঁড়ানি করে বেটে দিলে খেতে অসম্ভব মজা লাগে। আমার মায়ের হাতের এই রান্নাটা এত বেশি মজা হতো খেতে। আসলে মায়ের মতো তো রান্না করতে পারবো না, তবে মাঝে মাঝে ট্রাই করি মায়ের মতো রান্না করার। মা তো মাই, তার মতো তো হাজার চেষ্টা করলেও হবে না। এই তো রান্না হয়ে গেল আমার ট্যাংরা কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে তরকারি। কতটাই লোভনীয় হয়েছে আমার প্রিয় ভাই ও বোনরা, দেখে আজকে কমেন্টে রেখে যাবেন। আসলেই সুস্বাদু হয়েছিল খেতে। এরকম একটা তরকারি যদি গরম গরম ভাতের প্লেটে থাকে তাহলে আমার মনে হয় আর কিছুই লাগে না। আমার প্রিয় ভাই ও বোনদের জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।